কেউ যখন ভগবানের ভক্ত হতে চায় এবং ভগবানের ভক্ত হওয়ার জন্য সব কিছু বাড়িঘর দর ত্যাগ করতে প্রস্তুত থাকে, তাদের বাধা দেওয়া উচিত নয়। বুঝতে পারলে? তোমরা অনেকে আছো, তোমাদের ছেলে মেয়েরা হয়তো ভক্ত হতে চায়, যদি ভক্ত হতে গিয়ে বাড়িঘর ছাড়তে চায়, বাধা দেবে তোমরা? যারা মা বাবা তাদের সাধারণত স্বভাবতই সন্তান সন্ততিদের প্রতি আসক্তি থাকে, টান থাকে। তবে যখন তোরা ভগবানের ভক্ত হতে চায় তখন তাদের বাধা দেওয়া উচিত। সম্প্রতি টিভিতে হয়তো, বা আমি শুনেছি টিভিতে কিংবা কোথায় একটা খুব আলোচনা হচ্ছে, অনেকে অভিযোগ করছে সরকারের কাছে যে ইসকন ওদের ছেলে মেয়েদের নিয়ে চলে গেছে, ওদের বাড়িতে মা বাবা রয়েছে, মা বাবার টাকা পয়সার দরকার, ওরা চাকরি ছেড়ে দিয়ে ইসকনে জয়েন করেছে, ইত্যাদি ইত্যাদি। একদিক দিয়ে এরকম কিছু লোক বলছে, অভিযোগ করছে, আবার অন্য দিক দিয়ে আমাদেরই কয়েকজন ভক্তের মা বাবারা গিয়ে ইয়ে দিয়েছে, টিভিতে প্রোগ্রাম দিয়েছে, আমার খুব ভালো হয়েছে, আমার ছেলে ভক্ত হয়ে গেছে। আমরা তো দেখতে পাচ্ছি কত ছেলে নেশা করছে, বদমাইশি করছে, খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে ভক্ত না হলেই যে বাবা মাকে দেখবে এমন তো নয়। আজকে কজন ছেলে মেয়ে বাবা মাকে দেখছে, ও বিয়ে করা পর্যন্ত হয়তো বাবা মাকে দেখছে। কিন্তু ভক্ত হলে কি হচ্ছে, তাদের চরিত্রটা সুন্দর হয়ে উঠছে, যে আমিষ আহার করে না, নেশা করে না, অবৈধ স্ত্রী সঙ্গ করে না, জুয়া পাশা খেলে না। তারা কি ভালো না খারাপ? এই কাজগুলো যারা করে তারা কি ভালো না খারাপ? তো ছেলে মেয়েরা যদি ভালো হয় তাতে বাধা দেওয়ার কি আছে? আর তারপরে তারা ভগবানের শরণ নিচ্ছে। ভগবানের শরণ নিলে কি হচ্ছে? বাবা মার পরলোকের পথটা সুগম হয়ে যাচ্ছে। আমি এইভাবে আমার বাবাকে বুঝিয়েছি। আমি বলেছিলাম, দেখো ঐহিক ব্যাপারটা তোমার বড় ছেলে দেখবে, আর তোমার পারলৌকিক ব্যাপারটা আমি দেখব। এই জগতে তোমার যা কিছু প্রয়োজন ও তো দেখছেই তোমাকে, কিন্তু আমি যেটা করছি তার ফলে কেবল মা বাবাই নয়, 10 পুরুষ আগের আর 10 পুরুষ পরে উদ্ধার পেয়ে যাবে। তো এই সমস্ত ব্যাপারগুলো বোঝা উচিত সকলের, এবং যারা বুঝতে পেরেছেন তারাই বুদ্ধিমান, তারাই বুদ্ধিমান। অতএব মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তির পথ অবলম্বন করা। কেননা ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়, ভগবানকে জানাই জীবনের উদ্দেশ্য। মনুষ্য জীবন পাওয়ার ফলে আমরা ভগবানকে জানার সুযোগ পাচ্ছি। অন্যান্য যদি জীবন আমরা পেতাম, ভগবানকে জানতে পারতাম না। একটা কুকুর বেড়াল প্রশ্ন করে ভগবান আছে কি নেই, একটা কুকুর বেড়াল প্রশ্ন করে আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, না। কিন্তু মানুষ করে, প্রতিটি মানুষই কোনো না কোনো সময় এই প্রশ্নটা তাদের মনে আসে যে আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, কেন আমি বেঁচে আছি। এবং নানা লোকের, নানা মানুষের নানা রকম বাসনা থাকে, প্রয়াস থাকে। অধিকাংশ লোকই মনে করে যে লেখাপড়া করে ভালো করে চাকরি করব, অনেক টাকা উপার্জন করব, এইভাবে অনেকের নানা রকম মনোবাসনা থাকে। কিন্তু প্রকৃত উদ্দেশ্যটা কি? যে নানা রকম পড়াশোনা করে ডিগ্রি লাভ করা, বা নানাভাবে নানা রকম অর্থ উপার্জন করা, যেন তেন প্রকারে না, ধন সম্পদ সঞ্চয় করা, অথবা
অনেক উচ্চ পদ প্রাপ্ত হওয়া, ঠিক আছে, পিএইচডি ডিগ্রি হলো, কোটি কোটি টাকা হলো, রাজনীতি করে মিনিস্টার হলাম, কিন্তু মৃত্যুর সময় তার একটা কিছু নিয়ে যাওয়া যাবে? এই সম্বন্ধে গুরু নানকের একটা খুব সুন্দর দৃষ্টান্ত আছে। গুরু নানক একসময় এক অত্যন্ত ধনী ব্যক্তির গৃহে নিমন্ত্রিত হয়েছেন। তো বিরাট প্রাসাদ, এবং তার বাড়ির সামনে অনেকগুলো ঝান্ডা, পতাকা। তো জিজ্ঞাসা করলি পতাকাগুলোর উদ্দেশ্যটা কি? না, যখন এর 1000 স্বর্ণ মুদ্রা সঞ্চয় হয় তখন একটা পতাকা ওঠে। মানে এই এতগুলো পতাকা নির্দেশ দিচ্ছে তার কত স্বর্ণ মুদ্রা আছে। খুব ভালো কথা। তো সেখান থেকে যখন বিদায় নিচ্ছেন নানক, গুরু নানক, তখন সেই গৃহের মালিককে সে একটা ছুঁচ দিল, বলে এটা আপনি একটু রাখবেন, আপনার কাছে গচ্ছিত রাখছি এই ছুঁচটা, উপযুক্ত সময় আমি এসে ছুঁচটা আপনার কাছ থেকে চেয়ে নেব। ও, আপনি কখন এই ছুঁচটা চাইবেন? পরবর্তী জীবনে। আমি পরবর্তী জীবনে ছুঁচটা কিভাবে নিয়ে যাব? ও, আপনি ছুঁচটা নিতে পারবেন না, তাহলে এত সমস্ত সোনার মোহর এগুলো কিভাবে নেন? সেই ব্যক্তিটি বুদ্ধিমান ছিল, বুঝতে পারলে, এই দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারলে, আরে এসবই তো তুচ্ছ। মৃত্যুর পরে এগুলো কোনো কিছুর একটা মূল্য থাকবে না। আমার যতই সম্পদ থাকুক, আমার যতই উপাধি থাকুক, আমার যতই পদ থাকুক, উচ্চ পদ থাকুক, আমার যতই ইয়ে থাকুক, সুনাম থাকুক, সেগুলো একটাও আমি নিয়ে যেতে পারবো না। কোনটা নিয়ে যাওয়া যাবে? ভগবানের জন্য আমি যে সেবাগুলি করছি সেগুলি কেবল আমার সম্পদ হয়ে থাকবে। ভগবানের জন্য আমরা যা কিছু করি তার সব সম্পদ হয়ে থাকে। কেবল ভগবানের জন্য নয়, ভগবানের ভক্তের জন্য আমরা যা কিছু করি সেটাও সম্পদ হয়ে থাকে। সেটা একটা দৃষ্টান্ত, সুন্দর দৃষ্টান্ত। এক মহাপাপী, সে সারা জীবন পাপ ছাড়ার কিছু করেনি। তো একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো বাড়ির সামনে এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। তো ডেকে বলল, আপনি ভেতরে আসুন, বৃষ্টি হচ্ছে। ওই একটা কেবল পুণ্যকর্মও করেছিল, একটা বৈষ্ণবকে বৃষ্টির সময় বাড়িতে আশ্রয় দিয়েছিল। তো মৃত্যুর পর যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, চিত্রগুপ্ত, এর হিসাব নিকাশটা কি আছে? চিত্রগুপ্ত একটার পর একটা পাপের কথা বলে যেতে লাগলো। এই পাপ করেছে, ওই পাপ করেছে, ওই পাপ করেছে। বললো যে একদিনও একটা ভালো কাজ করেছিল, এক বৈষ্ণবকে একটা আশ্রয় দিয়েছিল বৃষ্টির সময়। তখন যমরাজ তাকে জিজ্ঞাসা করলেন যে দেখো, তোমার জীবনটা কেবল পাপে পূর্ণ, তার মধ্যে কেবল একটা পুণ্যকর্ম, একটা ভালো কাজ তুমি করেছ। তো কোনটার ফল তুমি আগে নেবে? পাপের ফলটা আগে নেবে না পুণ্যের ফলটা আগে নেবে? তো সে একটা বুদ্ধিমান ছিল, ও বললো আমি পুণ্যের ফলটা আগে নেব। ঠিক আছে, তোমার ওই এক পুণ্যকর্মের ফলে তুমি আবার একটা মনুষ্য জীবন পাবে। মনুষ্য জীবন পেয়ে তার ওই পূর্বজন্মের ওই কথাটা মনে রইল জমালার যমরাজের কাছে। তখন ভাবলো, একটা বৈষ্ণবকে একটু আশ্রয় দিয়ে আমার যদি এই লাভ হয়, তাহলে এই জীবনটা আমি সারা জীবনটা বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব। এবং তার পরিণতি কি হলো? ভগবত ভক্তের স্মরণ নিয়ে ভগবানের ভক্তের সেবা করলে কি হয়? সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং ভগবত ধামে প্রবেশের সুযোগ লাভ হয়। ভক্তা মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ।
তত মাং তত্তত জ্ঞাত্বা বিশতে তদ্ভনান্তর। যে আমাকে কেবল ভক্তির মাধ্যমে ভগবান বলছেন আমাকে জানা যায়, এবং আমার জানার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাহলে এখন বলো জীবনের উদ্দেশ্যটা কি হওয়া উচিত? কে কে মনে করো যে ভগবানের সেবা এবং ভগবানের ভক্তের সেবা করাটাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত? ভেরি গুড। তো এই সেবাটাকে বিরক্তি সহকারে করব না প্রীতি সহকারে করব? মনে থাকবে তো? এমন নয় যে ও মঙ্গল আরতিতে না গেলে টেম্পল কমান্ডার এসে আমাকে তিরস্কার করবে। চলো, যদি ইচ্ছে হচ্ছে না মঙ্গল আরতিতে যাই, সেই মনোভাব নিয়ে মঙ্গল আরতিতে যাব না। কি করে কখন রাধা মাধবের দর্শন পাবো, সেই বাসনা নিয়ে মঙ্গল আরতিতে আসবো। তো অর্থাৎ প্রীতি সহকারে। তাই প্রভুপাদ এই সম্বন্ধে কি বলছেন? লাভিং ডিভোশনাল সার্ভিস, লাভিং প্রীতি সহকারে এই সেবা, সেটি হচ্ছে। অতএব তোমরা সকলে ভক্তির পথে অগ্রসর হও এবং এইভাবেই তোমাদের জীবন সার্থক করো। হরে কৃষ্ণ।